লাগবে না, হোক চালু করছি। আচ্ছা দেখো, দিনাজপুর 26 একটা কোশ্চেন আসছিল, একটি ঘনকের আয়তন পরিমাপের দৈর্ঘ্য 2.56 সেন্টিমিটার পাওয়া গেল। প্রধান স্কেল পার্ট 2.5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন 12, ত্রুটির গ্রহণযোগ্যতা 1%। ঘ নম্বর বলছে ভার্নিয়ার ধ্রুবক কত, আর ঘ নম্বর বলছে পরিমাপটি কি গ্রহণযোগ্য। সবার কোশ্চেন দেখাইছে? তাহলে আমরা একটু সলভ আসি। তাহলে ফার্স্ট একটা কোশ্চেন সলভের জন্য আমাদের দেখতে হবে কি কি তথ্য দেওয়া আছে। তাহলে দেখো তো, ঘনকের কি পরিমাপে বলো তো? আয়তন পরিমাপে। পরিমাপে কি দেওয়া আছে? দৈর্ঘ্য। তাহলে আগে তথ্যগুলো লিখবা, এখানে কি কি তথ্য দেওয়া আছে। দৈর্ঘ্য এর মান দেওয়া আছে 2.56 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, 2.5 সেন্টিমিটার। সমপাতন ভির মান দেওয়া আছে 12। তাহলে চাইছে ভিসি ইকুয়াল হোয়াট, তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা সূত্র কি জানি বলো দেখি। উই নো এল ইকুয়াল এম প্লাস এল প্লাস ভি ভি টু ইনটু ইসি। ভিসি সমান এস বাই রুট ইউজ করতাম যদি মোট ভাগ সংখ্যা দেওয়া থাকতো। জি স্যার। যদি মোট ভাগ সংখ্যা দেওয়া নাই, দৈর্ঘ্যটা ইউজ করবো। 2.56 ইকুয়াল 2.5 প্লাস 12 ইন্টু ভিসি। বিয়োগ করে দাও, 2.56 মাইনাস 2.5 ইকুয়াল 12 ইন্টু ভিসি, বা ভিসি ইকুয়াল এটা আসতেছে 0.06, 0.06 বাই 12। অতএব ভিসির মান কত আসে দেখো, 0.06 বাই 12, 0.005 সেন্টিমিটার। সবাই কি বুঝছো এটা? ইয়েস স্যার। 2.5। ঠিক আছে, সবাই বুঝছো তোরা কি? ইয়েস স্যার। একটু পজ করো। ওকে, আমরা এখন ঘ নম্বর সলভ করি। ঘ নম্বর বলছে পরিমাপটি কি গ্রহণযোগ্য। তাহলে দেখো, ত্রুটির গ্রহণযোগ্যতা দেওয়া আছে 1%। ওকে, আচ্ছা কি পরিমাপে, দেখো কি পরিমাপে বলো তো? আয়তন পরিমাপে। ঘনকের আয়তনের সূত্র কি বলো? আয়তনের সূত্র 4/3 এবিসি। ঘনকের আয়তন 4/3 এর কিউব। তাহলে গোলক কি? ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব। ওকে, তাহলে দেখো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে কত, দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে। এই দেখো ঘ নম্বর সলভে আসো, দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 2.56 সেন্টিমিটার, তাই না? এখানে কি ত্রুটি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া তো ত্রুটি কি দেওয়া আছে? তাহলে আমরা সব সময় যদি দেওয়া না থাকে ধরে নেব, ধরি কতটুকু ধরবো বলো? 0.5 ধরতে পারো, 0.05 ধরতে পারো, ধরো 5 এ ধরো, সমস্যা নেই, 0.5। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশনে দাঁড়াচ্ছে L ইকুয়াল টু 2.56 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। এতটুকু বুঝতে পারো সমস্যা আছে? এতটুকু বুঝছো সবাই? এটা হচ্ছে প্রকৃত মানে ইকুয়েশন, দৈর্ঘ্যের সমীকরণ। তাহলে এখন আসো প্রকৃত আয়তন, যেহেতু আয়তন বলছে, প্রকৃত আয়তন, প্রকৃত আয়তন কি হবে বলতো? প্রকৃত দৈর্ঘ্য তার উপর কিউব না? তাহলে 2.56 তার উপর কিউব। ক্যালকুলেটর দাও। 2.56 শিফট, সরি 2.56 কিউব কই কিউব, আর 16.78 সিএম কিউব। এবার সর্বোচ্চ আসো, সর্বোচ্চ আয়তন 2.56 প্লাস করবো মাইনাস করবো? প্লাস 0.5 তার উপর কিউব। তাহলে 2.56 প্লাস 0.5 তার উপর কিউব, 28.65 সিএম কিউব। বুঝছো? এবার সর্বনিম্নটা বের করো। সর্বনিম্ন আয়তন 2.56 মাইনাস 0.5 তার উপর কিউব। এটা কত আসে দেখি, 2.56 মাইনাস 0.5 তার উপর কিউব, 8.74 সিএম কিউব। তাহলে দেখো আয়তনের অতিরিক্ত ত্রুটি, আমরা আয়তন বের করলাম। এবার ত্রুটি বের করো, স্বাভাবিকের চেয়ে কম বা বেশিটাই ত্রুটি। তাহলে সর্বোচ্চ ত্রুটি বের করো। সর্বোচ্চ ত্রুটি ইকুয়াল মডুলাস 28.65 মাইনাস 16.78। কত আসে বলো? 28.65 মাইনাস 16.78, 11.87 সিএম কিউব।
সর্বনিম্নটা বের করো। মডুলাস দিলে যাতে নেগেটিভ না আসে। 16.78 minus 8.74. 16.78 minus 8.74. 8.04 cm cube। তাহলে কোনটাকে নেবো বলো? বেশিটাকে নেবো না কমটাকে? কেন? হ্যাঁ বেশিটাকে নেবো, ওটা মনে রাখিও। তাহলে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি পরিমাপকৃত মান বা প্রকৃত মান ইন্টু 100%। তাহলে চূড়ান্ত ত্রুটি কোনটা নেবো? বড়টা 11.87 বাই প্রকৃত মান 16.78 ইন্টু 100%। কত সেটা? 11.87 ভাগ 16.78 গুণন 100, 70.7। কি গ্রহণযোগ্য? না স্যার। 70.7%। অতএব গ্রহণযোগ্য নয়। কারণ 1% 1% 1% হলে গ্রহণযোগ্য। ঠিক আছে, জি স্যার। সবাই বুঝছো? সবাইকে একবার দেখা। জীবন নানা